এই পাখিটা না আমাকে ছাড়া কিছুই বুঝে না, সব সময় আমার কুলে থাকবে, আমার কুলেই শুয়ে থাকবে। তো ওর হচ্ছে মন খারাপ, কারণ ওর অনেক বেশি ঘুম পাইছে, তাই ও এখানে এভাবে শুয়ে আছে, মানে আমি আমার কাঁধের উপরে। তো ওকে বারবার বলতেছিলাম যে তুমি নামো না, না ও কিছুতেই নামবে না। তারপর দেখুন এখানে কিভাবে দুষ্টামি করতেছে, বললাম যে আচ্ছা তুমি কি ঘুমাবা নাকি দুষ্টামি করবা। তারপর আবার এসে আমার বুকের উপর শুয়ে পড়লো, শুয়ে শুয়ে হচ্ছে চিন্তা করতেছে, কিন্তু কিছুতে চোখ বন্ধ হচ্ছে না। তার ঘুম পাচ্ছে, সে ঘুমাবে না, তার যা মন চায় সে তাই করবে। তো হচ্ছে এরকমই করে, একটু দুষ্টামি করে। আর বাচ্চারা একটু দুষ্টামি না করলে ভালো লাগে না, বাচ্চা মানুষ তো দুষ্টামি করবে, এটা স্বাভাবিক। তো তারপর হচ্ছে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে চা না খেলে ভাল লাগে না। আর এমনি তো আমি চা পাগল, সবসময় চা খেতে পছন্দ করি। আমার তো মন চায় সারাটা দিন চা খাই, ভাতের পরিবর্তে চা খাই। আসলে ভাতের পরিবর্তে না, মানে ভাত খাওয়ার পরপর তো চা খাই, মানে ভাতের চেয়েও বেশি চা খাইতে ইচ্ছে করে আমার। তারপর দেখলাম এখানে টিভিতে আমার বাস্তিরা হচ্ছে সিআইডি দেখতেছে, ওরা সিআইডি অনেক বেশি পছন্দ করে। আমি বুঝি না এতটুক বাচ্চারা সিআইডির কি বুঝে। তো যাই হোক, এখন হচ্ছে আমি চলে যাচ্ছি টিউশনি করাতে। তো এসে দেখলাম যে আমার বাস্তি নিচে হাঁটাহাঁটি করতেছে। তো ও হচ্ছে আমার সাথে যাওয়ার জন্য প্রস্তুত, আমি যেখানেই যাই না কেন সে আমার সাথেই যাবে, মানে আমাকে ছাড়বে না, আমি তাকে নিয়ে যেতেই হবে। তো আমি বললাম যে আমি তো যাচ্ছি পড়াতে, তোমাকে সাথে করে নিলে তো আমি পড়াতে পারবো না। কিন্তু না, সে হচ্ছে আমার সাথে যাবে, সে আমাকে ছাড়বে না। আর আমি যদি রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য, মানে গায়ে বুরকাটা লাগালেই না সে বুঝে যায় যে আমি কোথাও যাচ্ছি, তো তখনই হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় ওকে কুলে নেওয়ার জন্য, ওকে নিয়ে যাওয়ার জন্য। তো আমি বললাম যে না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, আই এম এক্সট্রিমলি সরি, তুমি এখানে খেলতেছিলে খেলো, কারণ তোমাকে নিয়ে গেলে তো আমি পড়াতে পারবো না, যদি পড়াতে পারতাম অবশ্যই নিয়ে যেতাম। তারপরে আমি তাকে টাটা দিতেছি, সেও আমাকে টাটা দিতেছে, টাটা দিতে দিতেই কিন্তু সে আমার পিছন পিছন চলে আসতেছে, মানে সে আমাকে বিদায় জানাচ্ছে আবার আমার সাথেই চলে আসতেছে। তো আমি কোনোভাবে হচ্ছে ওকে মানে রেখে তারপর হচ্ছে চলে আসলাম পড়াতে। তো এই রাস্তাটাতে আসলে আমার খুবই বিরক্ত লাগে, এটার মধ্যে প্রচুর পরিমাণে ধুলাবালি উড়ে। তো এখান দিয়ে গেলেই দেখা যায় যে আমার চোখে কোনো ধুলাবালি পড়বেই পড়বে, কারণ এখানে গাড়ি খুব স্পিডে চালানো হয়। তো তো দেখা যায় যে সবগুলো ধুলাবালি উড়ে এসে আমার মুখের মধ্যে, আমার চোখের মধ্যে পড়ে। আমি তো সবসময় হচ্ছে দেখা যায় যে গ্লাসেস ইউজ করি, তারপরেও দেখা যায় যে আমার চোখের মধ্যে এসে বালু পড়ে যায়। আর যারা ইউজ করে না বা যাদের চোখে চশমা থাকে না, তাদের তাদের চোখের মধ্যে যে কি পরিমাণ বালু ঢুকে এই রাস্তাটার মধ্যে আসলে আল্লাহই জানে, আর যাদের চোখে ঢুকে তারাই জানে। তো আমি রাস্তাটা পার হয়ে চলে আসলাম পড়াতে, পড়ানো শেষ করে চলে যাচ্ছি বাসা। আর এখানে একটা কলা গাছ ছিল, কলা গাছটাতে অনেক সুন্দর করে কলা ধরেছিল। তো ছোট ছোট ছিল কলাগুলো, এগুলাকে কি কলা বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি চিনে থাকেন। তারপরে দেখলাম যে একটা মিছিল চলতেছে, না সমাবেশ চলতেছে, না কি জানি বলে ওইটাকে। তো ওরা হচ্ছে কি কি জানি বলতে বলতে সামনের দিকে হাঁটতেছিল, কিসের মিছিল চলতেছিল আমি ঠিক জানি না। তো একটু ভিডিও করে নিলাম, তারপর একটা দোকানে আসলাম, আসার পর আমার প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে রেস্ট করে আরেকটা টিউশনিতে গিয়েছিলাম, ক্লাস থ্রিতে একটা মেয়েকে পড়াই। তো ওকে পড়ানো শেষ করে বাসায় আসলাম, বাসায় আসার পর দেখা যায় যে সন্ধ্যার দিকে আমি একটু রং চা বানিয়ে নিলাম, রং চা হচ্ছে আমি কেক দিয়ে খেয়ে নিলাম। আর চা অ্যান্ড কেকের কম্বিনেশনটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা প্রায় সময় দেখবেন আমি চা দিয়ে কেক দিয়ে খাই, কারণ এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ। আপনারা কারা কারা চা অ্যান্ড কেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।